আসসালামু আলাইকুম। দেখেন আমার ঘরটা কত নোংরা হয়ে গেছে। রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, সব পরিষ্কার করে নেব। ছোট একটি বেলচা আমার, সেই বেলচা দিয়ে এখন ময়লাগুলো তুলে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর রুমটা কত সুন্দর লাগতেছে। রান্নাঘরটা এই যে আমি সুন্দর করে লেপে নিচ্ছি। রান্নার আগে সুন্দর করে লেপা পোছা করে রান্নাঘরটাকে ফ্রেশ করে নিচ্ছি। আসলে ধোয়া মোছা জায়গায় কাজ করতে ভালোই লাগে, অপরিষ্কার জায়গায় কাজ করতে ভালো লাগে না। তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এই যে আমার লেপা হয়ে গেছে মাটি দিয়ে। এখন কত সুন্দর লাগতেছে আমার চুলা দুটোকে। এই যে আমার ভাতের হাঁড়ি, কড়াই, সব কিছু, কলস, সব কিছু সাজিয়ে নিচ্ছি। ছোট বালতি, ছোট দুধের পাতিল, কুলাটা কত সুন্দর, মিনি কুলা। এই যে আটা ছাঁকুনি, ছাঁকুনিটা অনেক সুন্দর। এটা হচ্ছে সসপ্যান, বালতি, চামিচ, ডাল ঘুটনি, আমার ছোট্ট সংসারে কড়াই, রুটি বেলার ফ্রি বেলুন, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ছোট বটি। এখানে আছে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, সব ছোট বালতি। এই যে আমার সবজি খেতে চলে আসছে। এটা হচ্ছে আমার মায়ের সবজি বাগান। এই গাছের পিছনে অনেক কষ্ট করে। বারান্দায় ফল গাছ হওয়ানো অনেক কষ্টের সাধ্য বিষয়। এই যে বেগুন হয়েছে, জুবাইর তার নানু আপুর বাগানে বাজার করতে চলে আসছে। বরবটি নিয়েছে, বেগুন নিয়েছে। এই যে মাছ, আম, জ্যৈষ্ঠ মাস চলছে, সয়াবিন তেল, আলু শাক, ডিম, লাল চাল। জুবাইরকে বলছি তুমি আমার জন্য কী কী বাজার করে নিয়ে আসছো। জুবাইর বলতেছে, সব কিছুর নাম বলতেছে আমাকে যে এই বাজার নিয়ে আসছি। এই যে জুবাইর আমার কষ্ট হবে দেখে বাজার থেকে মাছটা কুটিয়ে নিয়ে আসছে, আমি একটু ভাগ করে নিচ্ছি সুন্দর করে। এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। এখন গাছের তাজা সবজি কাটবো। বেগুনটা অনেক কচি ছিল, অনেক বড় হতো, তো মিনি কিচেনে রান্না করব, তাই ছোট সাইজের বেগুনটাই নিয়ে নিলাম। তাও অনেকখানি বেগুন হয়েছে। এই যে প্লেটটা ভরে গেছে। এই হচ্ছে মিষ্টি আলু শাক, এটাও আমার মার বাগানের গাছের শাক। সব কিছু ধুয়ে মুছে কেটে বাছা কোটা করে নিচ্ছি। রান্না করাটা এত সহজ বিষয় না। রান্না করতে গেলে তার আগে অনেক কাজ আছে, সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। রান্না করার আগে আমি কি কি কাজ করি, এই কাজগুলো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে শাক পাতা সব কিছু ধুয়ে নিচ্ছি। সব কাজ গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়, কিন্তু এই কাজগুলো করতেও অনেক সময় লাগে। শাকগুলো ধুতে আমার এত ভালো লাগতেছিল, সুন্দর করে কুচানো হয়েছে, ধুয়ে নিলাম। এই ধোয়াই শেষ না, আমি আরও ধুয়ে নিয়েছি ফ্রেশ করে, কারণ খাবো তো আমরা, এর জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে শুধু একবার করে দেখিয়ে দিয়েছি ধোয়া। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।